তো আজকে রান্না করেছি চিংড়ি মাছ। আর যেহেতু রোজার আগেই সব ধুয়ে মুছে সুন্দর করে গড়গুলা গুছিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল উইথ শশী চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো সকাল সকাল ভিডিওটি শুরু করেছি। তো আজকে দিনটা একটু ভালো দেখলাম, তো এর জন্য পাপোশগুলো একটু ধুয়ে দিব, অনেক দিন ধোয়া হয় না। তো এর জন্য আমি একটু গিজারটা অন করে দিয়েছি, একটু গরম পানি দিব, তাহলে মনে হয় যে একটু ভালো হবে। তো আমি আমার ওয়াশরুমে নিয়ে এসেছি, যেহেতু আমার ওয়াশরুমে গিজারটা দেওয়া, এর জন্য আমি আমার ওয়াশরুমে নিয়ে এসেছি। তো একটু গরম পানি দিয়ে আমি এই পাপোশগুলা 2-3 ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপর কিন্তু ধুয়ে দিব। তো আপনারা কেমন আছেন আর রোজার প্রস্তুতি কেমন নিয়েছেন? সবাইকে রমজানুল মোবারক জানাই। তো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের রমজানের প্রস্তুতি কেমন। তো এই যে পাপড়গুলো কিন্তু আমি একটু গরম পানি দিয়ে এখানে আমার ওয়াশরুমে ভিজিয়ে রাখবো। তো সারাদিনই ব্যস্ত থাকবো, অনেক কিছু কেনাকাটাও করেছি, তাও আপনাদের সাথে শেয়ার করব। তো রমজানের আগে আমার কিন্তু কেনাকাটা করতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভাবলাম যেহেতু আজকে আমি পাপোশগুলা ক্লিন করে আবার বিছিয়ে দিব, তো নতুন কয়েকটা পাপোশও নিয়ে আসি। তো এই যে এখানে আমি 3টা পাপোশ এনেছি। পাপোশগুলো কিন্তু বেশ বড়, এখানে অনেকটাই ছোট দেখা যাচ্ছে। তো বড় 2টা আমি 250 করে এনেছি আর ছোটটা 100। তো বেশ কিন্তু বড়, অতটা বোঝা যাচ্ছে না কেন জানি ভিডিওতে। তো এটা আমি আমার বেডরুমগুলোতে দিয়ে দিব। আমার বেডরুমে যেহেতু আসলে একদমই জায়গা নেই, ফার্নিচারের জন্য জায়গা খুবই কম, পাপোশগুলো দেওয়ার মতো জায়গা নেই আসলে। এই 2টা আমি আমার বেডরুমে দিব। আর এই যে নিচে লাল কার্পেটের মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি অনেক দাম দিয়ে এনেছি। এটা আমি সবসময় ইউজ করি না আসলে, কোনো স্পেশাল সময়ে বা স্পেশাল দিনে আমি আসলে ইউজ করি। আমি চাইতেছি যাতে আমি অনেক দিন ইউজ করতে পারি, এর জন্য আর কি। তো বড়টা আমি এখানে দিয়ে দিলাম আর ছোটোটা আমি আমার ওয়াশরুমের সামনে দিয়েছি। যেহেতু জায়গা খুবই কম, এর জন্য আমি ওয়াশরুমের সামনে যেটা, এটা আমি অনেকটাই ছোট এনেছি জায়গা কম থাকার কারণে। আর এই যে লাল কার্পেটটা ওটা আমি এখন রেখে দিব, রমজানের মধ্যে ব্যবহার করব আর কি। আর আরেকটা পাপোশ আমি আমার এই যে সেগুন কাঠের যে ফার্নিচারগুলো ওগুলোর মধ্যে দিয়েছি। এই রুমটাতে আসলে একদম জায়গা নাই বললেই চলে। এখানে আমি ড্রেসিং টেবিলের সামনে দিয়েছি এই পাপোশটা, একদমই জায়গা নেই, তাও ভালোই দেখা যাচ্ছে। তো এখন আমি পাপোশগুলো ধুয়ে নিয়েছি বেশ 2-3 ঘন্টা পরে। এখন আমি ছাদে দিয়ে আসবো। তো আজকে আমার ছাদটাও আপনাদের সাথে শেয়ার করব। বিশাল বড় এক ছাদ, আসলে ছাদে আসলে খুবই ভালো লাগে। শীত তো প্রায় চলে গিয়েছে, শীতের সময় প্রায়ই ছাদে এসে বসে থাকতাম রোদ্রের মধ্যে আর কি। তো এই যে এটা হলো ছাদের এক সাইড, মানে 4 ভাগের 1 ভাগ আর কি। এই সাইডটা বিশাল বড় এক ছাদ বলতে গেলে। তো এইখানে আমি আসলে কাপড়ও দেই, মানে সব কাজ আমি এই সাইডটাতেই করি, এক পাশে আর কি ওটা। তো এই যে এখানে আরও দেখা যাচ্ছে পাপোশ অনেকে দিয়েছে, তো আমি এখানেই দিব টিনের উপরে আর কি, যেহেতু তারের মধ্যে দিব না, এখানেই দিব, তাহলে সবটার মধ্যে রৌদ্র লাগবে আর কি। আর এই ছাদের উপরে আসলে সকাল একদম সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রৌদ্র লাগে। আর এই সাইডটাতে আমি আমার কাপড়গুলো দিই, আর এইগুলাতে আমি আমার কাপড় শুকাই আর কি। তো পাপোশগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন বাসায় চলে যাচ্ছি, এখন লিফটে আছি। তো বাসায় চলে এসেছি, এখন বাসার কাজগুলো করে নিব। এই যে কিচেন র্যাকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবজি আলু পেঁয়াজ রাখার জন্য খুবই একটা উপকারী। তো অনলাইনে দেখলাম যে সব আপুরা নিচ্ছে, এর জন্য আমিও নিয়েছি। 4-5 দিন হয়েছে মনে হয় নিয়েছি, এখনও ইউজ করিনি। যেহেতু রমজান আসতেছে, রমজানের মধ্যে তো আর বেশি বাজারে যাব না চিন্তা করতেছি, এর জন্য অনেক কিছুই আসলে আগে থেকে বেশি বেশি করে একটু কিনে রাখবো, যাতে রোজা রেখে বাজারে না যেতে হয়। যেহেতু আমার বাসায় কোনো ছেলে মানুষ নেই, বাজারটাও আমাকেই করতে হয়। তো এর জন্য আমি একটু বেশি বেশি করে কিনে রাখবো আর কি, এর জন্য আমি এর একটা নিয়েছি। তো এখানে আমি 5 কেজি মতো আলু নিয়েছি। তো দেখলাম যে একটা ড্রয়ারের মধ্যে 5 কেজির বেশি আলু ধরবে, আরও দিলে হয়তো বা আরও কিছুটা ধরতো। তো যেহেতু আপাতত আমি এগুলো এনেছি, তাই এগুলাই রেখেছি আর কি। আর এখানে আমি খাতার যে পেপারগুলা দিয়ে নিয়েছি, একটু দিলে মনে হয় ভালো হবে। আর যেহেতু প্রচুর আলো বাতাস ঢুকে, এটাতে নষ্ট হওয়ার কোনোই সুযোগ নেই, রেখে দিয়েছি। তো এখন রান্নাবান্নাটা করে নিব। দুপুরে রান্নাবান্না তো করতে হবে, ছোট বড় মিলে আমাদের 3 জন মানুষ। তো 3 জন মানুষের জন্য আসলে একদমই অল্প রান্না করি, যাই রান্না করি তাও দেখা যায় যে দিন শেষে নষ্ট হয়। তো এখানে আজকে আমি চিংড়ি মাছ রান্না করব। তো চিংড়ি মাছটা একটু ভেজে নিব।
এই পর্যন্ত এসে আমার ভিডিওটি যদি কেউ দেখে থাকেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আপনি হয়তো জানেন না, আপনার একটা লাইক আমার ভিডিওটিকে আপনার মতো আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এই যে চিংড়ি মাছটা আমি কিন্তু ভেজে নিয়েছি একদম হালকা করে, বেশি ভাজিনি। আর এইখানে টমেটো, একটা টমেটো আর পেঁয়াজ আমি ব্লেন্ড করে তারপর কিন্তু আমি এখানে একটু ভেজে নিয়েছি। এখন আমি সব রকম মশলা দিয়ে নিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। চিংড়ি মাছ রান্না করতে গেলে কিন্তু মশলাটা ভালো করে কষাতে হয়। তো এই যে কষিয়ে এখন কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে নিয়েছি। আর একটু করে বড় মাছ বোনা করে নিব, আর এগুলা দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে। আর এই যে এখানে আমি একটু বড় মাছ বোনা করে নিয়েছি। তো এই দুইটা দিয়েই হয়ে যাবে। দুপুরে খাবার টাবার পরে এখন বাসায় মিস এসেছে, দুইটা বাচ্চারই বাসায় টিচার আসে। আসলে টিচার আসলে দেখা যায় যে একটু টেনশন থাকে যে ওদেরকে কি দিব না দিব, এটা একটা থাকে। বাসায় হুজুর আসে, ছেলেটার স্যার আসে আর মেয়েটার মিস আসে, মানে 3-4 জন আসি আসলে বাসায়। ওদেরকে আসলে তো স্পেশাল কিছু দিতেই হয়, 1-2 দিন পর পরই দিতে হয়। তো ওটা আসলে একটা টেনশন কাজ করে যে কি দিব না দিব। তো আজকে একটু নুডলস রান্না করে নিচ্ছি, একটু বেশি করেই রান্না করেছি, আমরাও একটু খাবো আর ওদেরকেও দিব, এর জন্য আর কি। তো এখন প্রায় বিকাল হয়ে গিয়েছে, তো বিকালে আসলে এটা নাস্তা হিসেবেও চলে যাবে। তো এই যে এখন আমরা সবাই মিলে একটু একটু করে খেয়ে নিব। আর মেয়েটাও পড়তে বসেছে, ওকে আসলে পড়াতে মাঝখানে বললাম যে খেয়ে নাও আগে, পরে পড়বে। আর ও পড়তে বসলে অবস্থা আসলে খারাপ হয়ে যায় টেবিলে। তো দেখতেই পাচ্ছেন পুরা টেবিল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়তে বসে। তো সবাই মিলে আমরা নাস্তাটা খেয়ে নিয়েছি। এখন বললাম যে তুমি পড়ো, আমি আমার কাজগুলা করে নিই। আর আমি পাশে বসে থাকলে দেখা যায় ও আমার সাথে কথাই বলে বেশি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।